বলছি কি সমস্যা হচ্ছে বলুন তো একটু। অনেক সমস্যা, এই কাজ কর্মে যেতে পারছি না, আচ্ছা, তারপর নিজে পড়ে গিয়ে হাঁটুতে লেগে গেছে, আরো যেতে পারছি না। আপনার পায়ে লেগে গেছে তাই তো? হ্যাঁ, সুগার, হাই প্রেশার, আচ্ছা ওষুধ আচ্ছা কিনে খেতে পারি না বলে আমি বিছানায় পড়ে যাই। আচ্ছা আচ্ছা। আর তাহলে সংসার চলে কি করে? কোনো রকম এই মেয়েটা নিয়ে আসে, তাই চলে আমার। ইনি ইনি মানে পাড়া করে নিয়েছে? করে গ্রাম মামন চেয়ে নিয়েছে খাওয়ার, আচ্ছা তাই আচ্ছা জন্য চলে আমার। আচ্ছা। কেউ মানে আশেপাশে কেউজন লোকজন কিছু সাহায্য টাহায্য দেয়? না, কেউ সাহায্য করে না। সে যদি সাহায্য না করতে খেয়ে পারছে মরে না? যায়, কেউ বলবে না এক মুঠো ভাত নাও কি 1 কিলো চাল নাও। আচ্ছা। তাই বলবে। তোমার নাম কি? পুতুল। আচ্ছা আচ্ছা। টাইটেল? আচ্ছা, সরকার, পুতুল সরকার। দা আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, কোন দিকে? কোন বাড়িটা? এই বাড়িটা? ভালো আছিস মাসিমা? আচ্ছা দিদি, তোমাকে চেনা লাগছে, তোমার সে বাড়িতে সে বাড়ির রাস্তায় দেখা হয়েছিল তো? হ্যাঁ, রাস্তায় দেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা যাবে তুমি। আচ্ছা। এই দাদা আমাকে ফোন করেছিল, ঠিক আছে, তোমাদের বাড়ির জন্য। আচ্ছা, এটা কি তোমার মেয়ে? হ্যাঁ, এটাই আমার মেয়ে, এটা আমার মা। আচ্ছা, এটা মা। হ্যাঁ। একটু বাইরে আসো। আমার বাড়িতে চল না। ঠিক আছে ঠিক আছে। বলছি কি সমস্যা হচ্ছে বলুন তো একটু। অনেক সমস্যা, এই কাজ কর্মে যেতে পারছি না, তারপর আচ্ছা। নিজে পড়ে গিয়ে হাঁটুতে লেগে গেছে, আরো যেতে পারছি না। আপনার পায়ে লেগে গেছে তাই তো? হ্যাঁ, সুগার, হাই প্রেশার, আচ্ছা ওষুধ আচ্ছা কিনে খেতে পারি না বলে আমি বিছানায় পড়ে যাই। আচ্ছা আচ্ছা। খুব অনেক সমস্যা। আপনার হাজবেন্ড মানে উনি কোথায়? কাজকর্মে খেতে পারে না, ওই পাড়ায় গেছে একটুখানি। আসবে। আচ্ছা আচ্ছা মানে উনিও কাজ করতে পারে না, চোখে দেখতে পারে না, উনি কাজ করতে পারে না। আচ্ছা অনেক আচ্ছা সমস্যা নিয়ে আমাদের অনেক কষ্ট। আচ্ছা আচ্ছা। ঘর এটাই তাই তো? ঘর এটা, ঘর তো আমি বানাতেই পারছি না, আমি তো বলবো যে আমি কান্নাই পাচ্ছি। আচ্ছা, কেঁদো না। আমি এসছি ফার্স্ট টাইম, এই দাদা আমাকে ফোন করেছিল, ঠিক আছে, যে আমাদের এখানে একজন দিদি আছে, সব সময় পাড়ায় যায়, ভিক্ষা টিক্ষা করে, ঠিক আছে, তাই জন্য আমি এসছি, ঠিক আছে। তাই দিদির সাথে তো আমার আগে দেখা হয়েছিল। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমি যাব তোমার বাড়িতে, তা আসতে খুঁজে পাইনি, আগে এসেছিলাম, ঠিক আছে, খুঁজে পাইনি। ওই আমাদের পাশের বাড়ি গিয়েছিলাম, আচ্ছা আচ্ছা। কাজ হচ্ছে না। এটা তোমার মেয়ের কথা বলেছিলে তাই তো? এই যে, বাবু এই তো এদিকে দেখো, এদিকে দেখো, ক্যামেরা দিকে দেখো। ক্যামেরা দিকে রাখ মা। ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছে। তোমার নাম কি? পুতুল। আচ্ছা আচ্ছা। টাইটেল? সরকার, সরকার। আচ্ছা, সরকার, পুতুল সরকার। আচ্ছা, দিদির কি হয়েছিল বলো তো এনার? এনার মানে ছোটবেলা নিউমোনিয়া টাইপের হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। ছোটবেলা যখন নিউমোনিয়া টাইপের হয়েছিল, হ্যাঁ। ও মানে সিস্টারদের, বাসন্তী সিস্টারদের বাসায় গিয়ে হাসপাতালে ভর্তি করেছিলাম। আচ্ছা আচ্ছা। তো হওয়ার পরে মানে কি ওই সব ভালো হবে, হুম। কিন্তু মাথাটা দোষ হবে। মাথার কাকে কি প্রবলেম? মাথার প্রবলেম, টাকার জন্য কে ঠিক করতে পারেনি। আচ্ছা আচ্ছা আর হওয়ার পরে আর এরকমই অবস্থায় ওর। আচ্ছা। মানে ওনার একটু ওনার বললে ওনার রেগে ধরো যায়। বিবাহ হয়েছিল। আর হ্যাঁ বিবাহ হয়েছিল, ও তো ওকে সবসময় মারধর করতে বলে, হ্যাঁ যখন ও পেটে এলো তখন ডিভোর্স করতে এসেছিল, হ্যাঁ। তখন ওদের পাড়ায় একজন বললো না এইভাবে হলে অনেক বড় ভারী কেস হয়ে যাবে, আচ্ছা আচ্ছা। থানায় গেলে। হ্যাঁ হওয়ার পরে জোর করে সিজার হয়েছে, তারপরে আমি বলি 6টা মাস থাকো আমার কাছে, হ্যাঁ। তারপরে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। ওরা মানলো না, হ্যাঁ। তবু জোর করে ডিভোর্স দিয়ে গেল, আমার ভাইকে আমি বিয়ে দেবো বলে। ডিভোর্স দিয়ে দিয়েছে? ডিভোর্স ওরা জোর করে ডিভোর্স করে দিয়ে নিয়ে আচ্ছা চলে আচ্ছা। গেল। তাহলে সংসারে এখন তাহলে তোমরা তিনজন? আমরাই তিনজন, এই আর এক বাচ্চা। এই বাচ্চা, এই বাচ্চা পড়াশোনা করে? না, এখন পরে টিউশনের মধ্যে দিই, আচ্ছা, যেখানে সকালবেলা করে ওখানে যায়। সকালবেলা দিয়ে আসি, ওখানে একটু পড়াশোনা করে, হ্যাঁ। ওই দিদিটা পড়ায়। আচ্ছা আচ্ছা। আর আর তাহলে সংসার চলে কি করে? কোনো রকম এই মেয়েটা নিয়ে আসে, তাই চলে আমার। ইনি ইনি মানে পাড়া করে নিয়েছে? পাড়া করে গ্রাম মামন চেয়ে নিয়েছে খাওয়ার, আচ্ছা তাই আচ্ছা জন্য চলে আমার। আচ্ছা। কেউ মানে আশেপাশে কেউজন লোকজন কিছু সাহায্য টাহায্য দেয়? না, কেউ সাহায্য করে না। সে যদি সাহায্য না করতে খেয়ে পারছে মরে না? যায়, কেউ বলবে না এক মুঠো ভাত নাও কি 1 কিলো চাল নাও। আচ্ছা আচ্ছা এরকম পরিস্থিতি আচ্ছা। আমাদের। কেঁদো না। আমি এসছি, আমি ফার্স্ট টাইম এসছি দিদিও আমার রাস্তাতে কাঁদছিল। আমি বললাম যে আমি কি করব, তোমার বাড়িতে গেলে একটু ভালো হয়, ঠিক আছে। আর এই বাবুটা খুব মিষ্টি। এই বাবু আমার সাথে যাবে? হ্যাঁ, আমার বাড়িতে থাকবে? যাবে না? বাবুকে ভালো করে মানুষ করবে, ঠিক আছে। আজকে কি রান্না বান্না হচ্ছে আজকে? রান্না শুধু এই মূলো শাক ভাজা করবো, আর একটুখানি আলু ভাজা করবো ওর জন্য। আচ্ছা আচ্ছা। শাক তো তাড়াতাড়ি খেতে চায় না, আর ভাত আছে কালকে ভাত। কালকেকার ভাত আজকে খাবে? কেন? ভাত কালকে মূলো শাকের তরকারি করেছে, ওটা খেতে পারে না কেউ। আচ্ছা আচ্ছা। তা ওই কন্ট্রোল জন্য- টন্ট্রোল পাও তো? কন্ট্রোলের জিনিসপত্র কন্ট্রোল চাল পাই, মানে মোটামুটি চালে হয়ে যায়? এই যা নিয়ে আসে আর ওই চালে মানে এক মাস মেকআপ হয়ে যায়? makeup হয়। আচ্ছা আচ্ছা। কাকু তো বাড়িতে নেই, কাকু ওই দিকে গিয়েছে তাই তো? ওই পাড়ায় গেছে। আচ্ছা, বলছি দিদি, এই বাবু বলছিলে পড়াশুনো কিছু
মানে পড়াশুনো করতে চায়, পড়াশোনা করবে তো, পড়াশোনা করাতে হবে। পড়াশুনো করাবে, হ্যাঁ। আর আমি ওর আমার মাথা নাম্বার, ভালো। হ্যাঁ মাথা ভালো, ঠিক আছে। যা বলে একটা একদম ক্যাচ করে ধরে নেয়। আমার নাম্বার দিয়ে যাব, ওর পড়াশোনার যদি কোনো দরকার থাকে, যদি খাতা পেন বই ব্যাগ, হ্যাঁ আমাকে ভাই হিসাবে জানাবে, হ্যাঁ। আমি যতটা পারবো সাহায্য করবো। আর আজকের এ রান্নার মধ্যে ওই শাক রান্না হচ্ছে, তাই তো? বাজারঘাট কিছু আছে বাড়িতে? বাজার কিছু নেই কিছু বাবা। নেই, কিছু নেই? একদম কিছু নেই। আলু টালু কালকে কিছু তো নেই। পয়সাই 4টে পাইনি আলু আমি, ছিল, যে ওই ওর জন্য ভাজা করে দেবো। 4টে আলু ওই কেটে যে আর বাড়িতে বাটিতে রাখা রেখে আছে। আর এইটুকু ঘরের মধ্যে কি করে থাকবো এই বলো তো? ঘরের মধ্যে রান্না বর্ষাকালে এই ঘরের মধ্যে ওই তো রান্না তেরপল আছে ভাই, কিছু দেখো, করতে পারি না, তেরপল আছে, একটা তেরপল ঘরও দিয়ে বানাতে আমি পারছি না। থাকি। আমি একা মেয়ে ছেলে কত খেটে সংসার আপ- চালাবো। আপনিও এখন খাটতে পারেন না? এখন তো পারছি না যেতে, এখন আচ্ছা 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 অনেক দিন ধরে বসতে হয়ে রয়েছে। আচ্ছা। বাধ্য হতে আমার এটা করতে হয়েছে না। না ঠিক আছে, মানুষ কোনো কাজ ছোট নয়। না। মানুষের কাছে হাত পাততে মানে এমনি পাতে না, কোনো অবস্থা খারাপ হলে অভাবে জ্বালায় মানুষ অভাবে পারে। জ্বালাই হাত পাততে হয়। আমি দিদি সেবারে বলছিল, আমি বলছি না কোনো কাজ ছোট নয়। মানুষ আপনার অবস্থা খারাপ বলে আপনি হাত পাচ্ছেন, কোনো ক্ষতি নেই, ঠিক আছে। মানুষ যেটুকু দেবে সেটুকু মেনে নেবে, হ্যাঁ। আচ্ছা আমি এসছি আপনাদের বাড়িতে, আমাকে এই দাদা ফোন করেছিল, ডেকেছিল যে আমার দিদির সাথে আগে দেখা হয়েছিল, ঠিক আছে। তা বাজারঘাট কিছু নেই তাহলে, হ্যাঁ? বাজারঘাট কিছু নেই। এখানে দোকান আছে কিছু তো? হ্যাঁ, একটু কদমতলায় দোকান আছে। কদমতলা আছে, এখানটা আছে। আচ্ছা এখানে আছে, হ্যাঁ। হ্যাঁ। চলুন তো এখান থেকে কিছু কিনে দিই আজকের মতো, চলো আসো। জি মাসিমা, ভিডিও করছি, কোনো প্রবলেম নয় তো? কোথায়? ভিডিও করছি, কিছু জিনিসপত্র নেব, ঠিক আছে। চিনি। কিছু কেনাকাটা করব, ঠিক আছে। আর আমি সোশ্যাল ওয়ার্কের কাজ করি, একটা পরিবারকে দেবো কিছু, ঠিক আছে। তার জন্য কিছু নেব আপনার কাছ থেকে। এক প্যাকেট মুড়ি দিন। আসছে, হ্যাঁ? চল। ওই কাকু এসছেন, ভালো আছেন? হ্যাঁ, আপনি তোমার- ভালো থাকলে আমি ভালো থাকবো। আপনার খুঁজে পাইনি, আমি এসেছিলাম একটু আগে, কথা বলে গেলাম, ঠিক আছে। এখান থেকে কিছু কেনাকাটা করলাম, ঠিক আছে আপনাদের জন্য। আপনি কি খাটতে পারেন না একদম, না, হ্যাঁ? কোনো কাজকর্ম পারেন না? আমার চোখের একটা অপারেশন করতে বাকি আছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ঘটনা শুনলাম, আপনাদের ঘরের অবস্থা সব শুনলাম, ঠিক আছে। আমি আমার যেটুকু সামর্থ্য সেটুকু অনুযায়ী আপনাদের কিছু সাহায্য করছি, হ্যাঁ। দাও ওখানে দাও তো, এগুলো নিয়ে নাও, একটু ঢালো, কী কী আছে একটু দেখে নাও, ছেড়ে দাও, দেখে নাও, এটা ওখানে ঢাও, দিয়ে দাও, ওখানে দেখো, এখানে ঢালো, কী কী আছে একটু দেখাও। ওদের ডিম আছে, হ্যাঁ। এটা বিস্কুট আছে, বাবুকে দেবে। ওটা নুডলস আছে, হ্যাঁ। মুড়ি আছে, শ্যাম্পু আছে, হ্যাঁ। সয়াবিন আছে, হলুদ আছে, ডাল আছে, হ্যাঁ। সাবান আছে, লঙ্কার গুঁড়ো আছে, তেল আছে, আলু, পেঁয়াজ, হ্যাঁ। আমি যেটুকু পারলাম মাসিমা আপনাদের সাহায্য করলাম, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আমাকে আশীর্বাদ করবে, আমি যেন অসহায় দুস্থ, আরো উচিত হতো। হ্যাঁ, মানুষদের সাহায্য করতে পারি, হ্যাঁ। আর আপনার ভালো থাকবেন, আর এই বাবুকে আমি নাম্বার দিয়ে যাচ্ছি, এই বাবুকে একটু দেখবে, হ্যাঁ। ঠিক আছে, এর যে কোনো সমস্যা হলে আমাকে জানাবে, হ্যাঁ। যে পড়াশুনো করতে পারে না, কিছু একটা প্রবলেম হচ্ছে, আমার
বললাম নামটা কি জানতে আমার নাম ফ্রি মোশন বাই সোনু, হ্যাঁ সোনু। তা আমি আমার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে মানুষকে হেল্প করি, হ্যাঁ। আপনাদের এই অবস্থা আমি দেখেছি, তার জন্য দিদির সাথে আমার দেখা হয়েছিল রাস্তায়, আর দিদি আমাকে কান্না করেছিল। আমি এসেছিলাম এর আগে, ঠিক আছে, তা আপনাদের দেখতে পাইনি, এই ফার্স্ট টাইম এসে দেখলাম। আর দিদি একদম কাঁদবে না, কোনো কাজ ছোট নয়, ঠিক আছে। মানুষ কেমন কার পরিস্থিতি হয় বলার নেই, ঠিক আছে। যেমনভাবে হবে তেমনভাবে খেতে হবে, হ্যাঁ। আর আমি যেটুকু পারলাম আপনার সাহায্য করলাম, আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন, হ্যাঁ, ঠিক আছে, আসছি, হ্যাঁ। আর নম্বরটা দিয়ে যেন হ্যাঁ, আমি নাম্বার দিয়ে যাচ্ছি, হ্যাঁ, ভালো থাকবেন।